আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা হচ্ছে নবাবী সেমাই। তো এখানে ম্যাম দেখেন আমাদের আজকে নবাবী সেমাই রান্না করে দেখাবে যে কিভাবে এই রান্নাটা সম্পূর্ণ করতে হয়, কীভাবে প্রসেসিং সব কিছুই আর কি ভিডিওতে থাকছে। তো এখানে নবাবী সেমাইয়ের ওপরে দেওয়ার জন্য কাজু বাদাম, কিশমিশ এবং সাধারণ যে বাদাম, সেই বাদামটা কিন্তু ভেজে নিচ্ছে। এটা কিন্তু অবশ্যই ঘিয়ের উপরে ভেজে নিল। আর আপনাদের যে বাসায় যদি ঘি না থাকে তাহলে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো কিশমিশ তারপরে বাদাম এগুলো ভেজে নেওয়ার পরে যেই ঘিটা ছিল তার মধ্যে আরেকটু ঘি দিয়ে এখন হচ্ছে গুঁড়ো করা যে সেমাইটা ছিল সেই সেমাইটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে কিন্তু লাচ্চা সেমাই ব্যবহার করতে হবে। আর লাচ্চা সেমাই যখন হালকা ভাজতে ভাজতে লাল হয়ে আসবে তখন কিন্তু চিনি এবং গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। আচ্ছা, দুধ যত দেবেন ততই কিন্তু খেতে এই জিনিসটা বেশি ভালো লাগবে এবং মচমচ করবে। আসলে এটার মেন উপাদানই হচ্ছে যে মচমচ করতে হবে সেমাইটা। তো এখানে একদিকে ভাজছে আর একদিকে ম্যাম মালাইয়ের জন্য কড়াইতে লিকুইড দুধ দিয়ে দিয়েছিল। সেটা জাল দেওয়ার পর আর তারপরে গুঁড়া দুধ দিয়ে দিল। আপনারা চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন মালাইয়ের মধ্যে, কিন্তু ম্যাম কিন্তু মালাই কনডেন্স মিল্ক আর কি ব্যবহার করে নাই, ছিল না এই কারণে। তো যখন দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে আসলো তখন এর মধ্যে কিন্তু 1 চামচ করে কাস্টার্ড পাউডার এবং 1 চামচ করে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিল সেটা কিন্তু দিয়ে দিল। এখন দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে। এই জিনিসটা দিলে কিন্তু গাঢ় হয়ে যায়, এই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। যদি না নাড়েন তাহলে কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে, এই জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। তো দেখুন এই পর্যায়ে মালাইটা কিন্তু হয়ে গিয়েছে এবং ম্যাম কিন্তু আঁচটা নিভিয়ে দিল। এখন যে সেমাইগুলো ভেজে রাখা হয়েছিল সেটা কিন্তু একটা প্যানে এখন সুন্দর করে দিয়ে দিচ্ছে। যেহেতু এটা মালাইয়ের হচ্ছে ওপরে এবং নিচে দুটো থাকবে, এই কারণে কিন্তু সুন্দরভাবে দিতে হবে। দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে। এখন তৈরি করে রাখা যে মালাইটি ছিল এটি কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে কিন্তু দিতে হবে, গরম অবস্থায় কিন্তু কোনোভাবে এটি দেওয়া যাবে না। তো এখানে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু প্যানে রাখা যে সেমাইটা সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে তার উপরে কিন্তু মালাইটা দিয়ে দিচ্ছে। এবং এখানে কিন্তু ঝাঁকি দেওয়া যাবে না, ওই আন্টিটা ভুল করে আর কি ঝাঁকি দিয়ে ফেলছে। ম্যাম বলল যে ঝাঁকি দিন না। তো এই দেখুন এখন সুন্দর করে চারপাশে মালাইটা কিন্তু দিয়ে দেওয়ার পরে এরপরে কিন্তু যে সেমাইটা অবশিষ্ট ছিল সেটার কিন্তু লেয়ার এই মালাইয়ের উপরে দিয়ে দেওয়া হবে। নবাবী সেমাইটা কিন্তু খেতে দারুণ মজা। আপনারাও কিন্তু চাইলে বাসাতে বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে দেখুন মালাইয়ের ওপরে কিন্তু যেই হচ্ছে অবশিষ্ট সেমাইটা ছিল সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে কিন্তু হচ্ছে নর্মালে কিন্তু 2 থেকে 3 ঘন্টা যদি রেখে দেন তাহলে কিন্তু একদম পারফেক্টলি ক্রিমটি সেট হয়ে একদম সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে সময় ছিল না তাই আমরা কিছুক্ষণ পরে কেটে ফেলেছিলাম, তাই কিন্তু ক্রিমটা জমেনি। তবে আপনারা কিন্তু ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। আর এখানে হচ্ছে যেই ভেজে রাখা বাদাম কুচি কিশমিশ ছিল সেগুলো কিন্তু কুচি কুচি করে কেটে এবং পরিবেশনা করছে সৌন্দর্য বৃদ্ধির জন্য। আপনারাও কিন্তু চাইলে এভাবে করতে পারেন, চাইলে আপনারা চেরি ফল কেটেও দিতে পারেন, এতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।